ফার্স্ট কোশ্চেন হচ্ছে ফাইন্ড দ্য নেক্সট ফিগার্স ইন দ্য ফিগার প্যাটার্ন গিভেন বিলো, এবং এখানে কিছু ফ্লাওয়ার ফিগার দেওয়া আছে। এটা থেকে কি বোঝা যাচ্ছে যে কি বলছে কোশ্চেনটাতে বলছে যে নেক্সট ফাইন্ড, মানে অর্থাৎ এই যে নিচের যে ফিগারগুলো দেওয়া আছে তার নেক্সট, অর্থাৎ দেখুন এই কোশ্চেন মার্কটা, এটা এই দুটো কোন ফিগার আসবে কন্টিনিউয়েশনে সেটা বের করতে হবে। এবার একটু খেয়াল করে দেখুন ফ্লাওয়ারগুলোর এই যে ফেসটা, এক একটা ফ্লাওয়ারের এক এক রকম, যেমন এটার হ্যাপি ফেস, এটার স্যাড ফেস, এটার এমনি ফেস, এটার আবার এই জায়গাটা ভি এর মতো এরকম। আবার দেখুন এই চারটে হয়ে যাওয়ার পর আবার এই হ্যাপি এসছে, স্যাড এসছে, তার মানে এখানে হবে এটাই আবার গিয়ে এখানে রিপিট হবে, আর এইখানে রিপিট হবে এই ফেসটা। এবার আমাদের অপশনের মধ্যে খুঁজে বের করতে হবে এই দুটো ফেস কোথায় আছে। এটা দেখি এ নাম্বার অপশনটায় নেই, কারণ প্রথমে হ্যাপি ফেস আছে, হ্যাপি ফেস আমাদের হবে না, এই ফেসটা হতে হবে, এই ফেসটা অপশন সিতে আছে, কিন্তু অপশন সি এর আরেকটাতেও এই সেম ফেস আছে, কিন্তু এই ফেসটা হতে হবে। তাহলে অপশন বি দেখি, অপশন বিতে হ্যাপি ফেস আছে, অতএব এটা ক্রস হয়ে গেল, এটা ক্রস হয়ে গেল, এটা ক্রস হয়ে গেল। অপশন ডিতে আসি, ডিতে দেখি যে হ্যাঁ সেম, এই ফেসটা মিলল, এই ফেসটা মিলেছে, তার মানে আমাদের অ্যান্সার হবে অপশন ডি। কোয়েশ্চেন নাম্বার 2, কমপ্লিট দ্য নাম্বার প্যাটার্ন। এখানে দেখি এই ফ্লাওয়ারটার মধ্যে এক একটা করে নাম্বার লেখা আছে, যেমন ফার্স্টেরটা আছে 10, তারপর এটা 2020, তারপর এটা 3030, এবং পরে হচ্ছে একটা কোয়েশ্চেন মার্ক আছে। তার মানে এখানে কি হবে, আমরা যদি দেখি এখানে আছে 10, 20, 30, তার মানে কত করে স্কিপ করছি, 10 করে স্কিপ হচ্ছে, প্রত্যেকটার থেকে প্রত্যেকটা 10 স্কিপ। তার মানে এই 30-র সাথে যদি আমি আবার +10 করি, অর্থাৎ 3030, 1010, 04, তার মানে 40 হচ্ছে নেক্সট নাম্বার। তো এবার আমাদের দেখতে হবে কোন অপশানে 40 লেখা আছে। অপশান এ 15, অতএব এটা হবে না, ক্রস। অপশান বি 25, এটাও হবে না, ক্রস। অপশান সি 40, তার মানে অপশান সিটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। অপশান ডি 50-50 হবে না, তাহলে এখান থেকে 30 পর 50 লিখলে 20 ডিফারেন্স হয়ে যেত, 20 ডিফারেন্স আমাদের আসবে না। কোয়েশ্চেন নাম্বার 3, in the questions given below, the series with one or more terms figures are missing with question mark. Choose the correct option to replace the question marks. কি বলছে, এই কোশ্চেনে মানে একটা সিরিজ দেওয়া আছে এবং একটা জায়গায় কোশ্চেন মার্ক দেওয়া আছে। এবার আমাদের এই নাম্বার সিরিজটা থেকে বুঝতে হবে যে নেক্সট নাম্বারটা কত আসবে। নাম্বার সিরিজগুলো কি আছে, 9, 11, 13, 15, আর পরেরটা হচ্ছে কোশ্চেন মার্ক। 9, 11-এর মাঝে কি হবে, 10 আছে, তার মানে একটা স্কিপ করেছে নাম্বার, মানে একটা করে নাম্বার স্কিপ করা আছে। তেমনি 11-এর পর 13 আছে, তার মানে 12 স্কিপ। 13-এর পর 15 আছে, তার মানে 14 স্কিপ করেছে। তাহলে 15-এর পর 16 স্কিপ করে এখানে কোশ্চেন মার্কের জায়গায় হবে 17। এবার দেখি আমাদের কোন অপশানে 17 আছে, 19 আছে, তার মানে অপশান এ হবে না। অপশান বি 18 আছে, হবে না। অপশান সি আছে 17, তার মানে আমাদের কারেক্ট অ্যান্সার হবে 17। আচ্ছা, নাম্বার 4, number of the groups of 9 paper clips shown here is, number of the groups of 9 paper clips shown here is, তার মানে আমাদের 9টা করে পেপার ক্লিপকে একটা গ্রুপ বানাতে হবে। এবার একটা আমরা এই যে ফিগারটা দেওয়া থাকবে সেটা
কাউন্ট করে করে 9টা করতে পারি। যেমন এটা যদি 1, এটা 2, এটা 3, 4, 5, 6, 7, 8, 9, এইটা একটা গ্রুপ হলো। এই 9টা পেপার ক্লিপ নিয়ে একটা গ্রুপ। আবার এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, আবার এই 9টা নিয়ে হলো, 9টা নিয়ে হচ্ছে একটা গ্রুপ। আর বাদ বাকি কটা আছে দেখি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তার মানে এই কটা নিয়ে আবার একটা গ্রুপ হচ্ছে। তার মানে টোটাল আমরা এখানে কটা গ্রুপ দেখতে পাচ্ছি, 3। এইটা একটা মেথড হতে পারে যেখান থেকে 1 নাম্বার পাওয়া যেতে পারে, অ্যান্সার পাওয়া যেতে পারে। আর যতগুলো ফিগার দেওয়া আছে আমরা কাউন্ট করে নিতে পারি, যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 27টা টোটাল ক্লিপ আছে। 9 অর্থাৎ 9টা গ্রুপ, 9টা করে ক্লিপ থাকবে একটা গ্রুপে। 9, 27 ডিভাইডেড বাই 9, অ্যান্সার 3। তার মানে সেম অ্যান্সার হলো। এটা 2 রকম মেথডে হতে পারে, 2 মেথড। এবার আমরা কারেক্ট অ্যান্সার খুঁজি। এতে আছে 2, না আমাদের অ্যান্সার বেরিয়েছে 3, অতএব ক্রস। বিতে আছে 3, তার মানে নাম্বার বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 5। হাউ মেনি অ্যাপেলস আর কেপ্ট আউটসাইড দ্য প্লেট? এখানে কিছু অ্যাপেল দেওয়া আছে যেগুলো প্লেটে আছে, কিছু প্লেটের বাইরে আছে। আমাদের কোনটা কাউন্ট করতে বলেছে? হাউ মেনি অ্যাপেলস আর কেপ্ট আউটসাইড দ্য প্লেট। তার মানে এখানে আউটসাইড বা ইনসাইড কথাটা কিন্তু ইম্পর্টেন্ট। আউটসাইড অর্থাৎ আউটসাইড দ্য প্লেট অর্থাৎ প্লেটের বাইরে কতগুলো অ্যাপেল আছে। কাউন্ট করি, 1, 2, 3, 4। আমাদের কিন্তু ইনসাইডটা করতে বলেনি। ইনসাইড দ্য প্লেট বললে আমরা এটাকে কাউন্ট করতাম, কিন্তু বলেছে আউটসাইড দ্য প্লেট, অর্থাৎ কোয়েশ্চেন পড়ার সময় কিন্তু ভীষণ কেয়ারফুলি পড়তে হবে। তাহলে 1, 2, 3, 4 4টে অ্যাপেল আমরা গুনতে পারছি, তো 4 অ্যাপেল ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বাকিগুলো ক্রস হয়ে গেল।